ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই নিন্দা জানান। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে ধ্বংসাত্মক কিছু হলে আইন নিজস্ব গতিতে চলবে। আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসে সুবিধা নেওয়া কর্মকর্তা চিহ্নিত হলে ব্যবস্থা নেওয়া হবে। গত ৮ থেকে ১০ জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় এ সফরের ব্যাপারে দেশবাসীকে অবহিত করতে রবিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সফরের মধ্য দিয়ে যোগাযোগ ও সহযোগিতায় দুই দেশ আরও এগিয়ে যাবে বলে আশা করেন সরকার প্রধান। লিখিত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে চীন সফর সফল হয়নি এমন সমালোচনার কড়া জবাব দেন তিনি। কিছু অনুদান দেবেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন, আর রিয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সহপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। চলমান কোটা আন্দোলন নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়ে প্রশ্ন ছিল সরকারের প্রধান নির্বাহীর কাছে। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথা আবারও জানান তিনি। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। আমি তো বলছি আমার জিরো টলারেন্স। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। ওই বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু, এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু। যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে, বিচার হবে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? জাতীয় পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়টিও প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে 2-1টা জিনিস আছে, যে সেটা হচ্ছে 24 না 25, তো ওটা ঠিক করে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। আন্দোলন যখন তারা চালাতে থাক, চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো, তার আগে বলা দরকারটা কি? এটাই। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয় কিভাবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমরা এটা নিন্দা জানাই অবশ্যই। তো সেখানে একজন তার অপোনেন্টকে এইভাবে গুলি করা, তা আবার সে ফরমার প্রেসিডেন্ট, এবং সে খুব অল্পের জন্য বেঁচে গেছে। কিন্তু যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়, সেই দেশে এই ঘটনা ঘটবে কেন? সেটাও তো আমাদের একটা প্রশ্ন। দেশের যে কোনো ইস্যুতে গুজবে কান না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এখন গুজবে কান দিয়ে না, এইটুকু বলতে পারি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি চাকরির সব গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটার যৌক্তিক সংস্কার এবং মামলা তুলে নেওয়ার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার পর গুলিস্তানে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা এই আলটিমেটাম দেন। এই পদযাত্রা বঙ্গভবন অভিমুখে রাষ্ট্রপতির কাছে কোটা সংস্কারের জন্য স্মারকলিপি দিতে রবিবার এই পদযাত্রার আয়োজন করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয় শিক্ষার্থীদের এই পদযাত্রা। মিছিলটি শাহবাগ মোড় ঘুরে সচিবালয়ের সামনের সড়ক দিয়ে জিপিও মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তানের দিকে এগিয়ে যায় মিছিল। গুলিস্তান মোড়ে গিয়ে আবার পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এ সময় আবারও সড়কে অবস্থান নেয় তারা। পরে 12 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে বঙ্গভবনে যান। বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি দেওয়ার পর গুলিস্তান মোড়ে গিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আন্দোলনকারীরা। এ সময়
জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন তারা। এই ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী ২৪ ঘন্টা কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এই ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। রাষ্ট্রপতিকে দেয়া স্মারকলিপিতে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য ৫% কোটা রেখে আইন সংস্কারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসগুলোকে বাণিজ্যিক ও অর্থনৈতিক কূটনীতি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর সুফল মিলছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আয়োজনে ২০২১-২২ অর্থবছরের রপ্তানি আয়গত পদ্ধতি, নতুন পণ্যের সংযোজন ও নতুন বাজারে প্রবেশ সহ নানা বিষয় বিবেচনায় ৭৭টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেওয়া আছে।